সপ্তাহান্তের ছুটিতে এক নির্জন একাকী সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন ভাবছেন? তার খোঁজ দেবো আজ, যেখানে আপনি দেখতে পাবেন রামধনুর খেলা, হারিয়ে যাবেন ঝাউবনে। এরকমই এক অনন্য সুন্দর স্থানে পেয়ে যাবেন এক ক্যাম্প কাম রিসর্ট, যেখানে পাবেন অনন্য সুন্দর থাকার জায়গা, বড় বড় রুম থেকে এসি, এবং পেয়ে যাবেন বাথটবে মজা করার স্থান। তাছাড়াও থাকতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সব টেন্টে, যেখানে রাত হলে পরিবেশ একেবারে মায়াবী হয়ে যায়। পাবেন গোয়ার উষ্ণতা, নিজের প্রিয়জনের সাথে হারিয়ে যাবেন আলিঙ্গনে। তাছাড়া রয়েছে ক্যাম্প ফায়ার থেকে বিভিন্ন ধরনের বারবিকিউ, বিভিন্ন ধরনের ক্র্যাব, মাছ এবং আরও অনেক কিছু খাওয়া দাওয়া। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচা, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ কলকাতা থেকে সকাল সকাল ট্যাক্সি করে বেরিয়ে পড়েছি দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে শালিমার স্টেশনের উদ্দেশ্যে। শালিমার স্টেশনে চলে আসলাম সকাল 9টার মধ্যে। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে শালিমার স্টেশনে। আমরা ধরবো ধৌলি এক্সপ্রেস 12821। ধৌলি এক্সপ্রেসে করে যাব হচ্ছে বালাসোর। এখান থেকে 9টা 15 ট্রেনটা ছাড়ে। বালাসোরের টাইম মোটামুটি 1টার দিকে। তো রিজার্ভেশন পাওয়া এই ট্রেনে মোটামুটি সোজা, তাই আমরা এখন চলে এসেছি। এখন ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে যাচ্ছে, ট্রেনে উঠে বাকি কথা। সকাল 9টা 15 ধৌলি শালিমার স্টেশন থেকে ছেড়ে মাঠঘাট, নদী নালা পেরিয়ে 3.5 ঘন্টার মধ্যে 120 টাকার টিকিটের বিনিময়ে আমাদের পৌঁছে দিল বালাসোর বা বালেশ্বর স্টেশনে। ধৌলি একটু লেটে পৌঁছেছে, আমরা এখন পৌঁছে গেছি বালাসোর স্টেশনে। আর স্টেশনের বাইরেই রয়েছে টোটো, অটো বা গাড়ির স্ট্যান্ড, সেখান থেকে আপনারা খুব সহজে পৌঁছে যাবেন বাগদা। বালাসোর স্টেশনের বাইরে থেকে একটি অটো করে আমরা যাচ্ছি বালাসোর স্টেশন থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার এক অনন্য সুন্দর সমুদ্র সৈকত বাগদা বিচে। আর এই বাগদা বিচেই রয়েছে সব থেকে সুন্দর এক ফ্যামিলি কাপল ফ্রেন্ডলি এক ক্যাম্প, যার নাম মাই ইকো ক্যাম্প। মাই ইকো ক্যাম্পে প্রবেশ করলেই দেখতে পাবেন অসংখ্য গাছগাছালি, ফুলের সমাহার। মাই ইকো ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসে টাটকা ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে মন একেবারে তরতাজা হয়ে গেল। এবার আপনাদের ঘুরে দেখাই মাই ইকো ক্যাম্পে কী কী ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। আমরা এখন প্রবেশ করছি এক বড় প্রিমিয়াম রুমে, যেখানে রয়েছে বিশাল বড় এক খাট, বিশাল লাক্সারিয়াস রুম, এসি, ওয়ার্ড্রপ এবং অবশ্যই বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এবং বাথটবও। এরকম আরও রুম রয়েছে মাই ইকো ক্যাম্পে। আমরা প্রবেশ করছি আরেক রুম নাম্বার 111। এই রুম ঠিক আগের রুমের মতোই যথেষ্ট বড়, স্পেসিয়াস, ডবল বেডেড খাট, ওয়ার্ড্রপ এবং সব কিছুই রয়েছে। সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও, শুধু বাথটবটা নেই। আর যারা একটু কম খরচে আরও হাত পা ছড়িয়ে থাকতে চাইছেন, তাদের জন্য মাই ইকো ক্যাম্পে রয়েছে বিভিন্ন ধরনের থাকার অপশান। আমরা যেমন এখন একটি কটেজে প্রবেশ করছি, যেই কটেজ যথেষ্ট বড়, রয়েছে ডবল বেডেড খাট, ফ্যান এবং সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। শুধু এসিটা নেই, আগের দুটো প্রিমিয়াম রুমে ছিল এসি। এখন মাই ইকো ক্যাম্পে আপনারা যারা ভাবছেন একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন, যারা নিজের প্রিয়জনকে সঙ্গ দেবেন অ্যাডভেঞ্চারিয়াসভাবে, তাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের টেন্ট। যেমন এটি একটি বড় ফ্যামিলি টেন্ট। কত বড় একবার দেখুন। টেন্টে অনায়াসে 4 জন থাকতে পারবেন। টেন্টের ভেতরে রয়েছে ফ্যান, চার্জিং ব্যবস্থা, লাইট এবং আরও অনেক কিছু। তাছাড়া কাজু বনের মধ্যে রয়েছে ডোম টেন্টও। যেতে যেতে কাজু বন পেরিয়ে কাজু দেখতে দেখতে চলে আসলাম
ডোম টেন্টের সামনে। এই ডোম টেন্টগুলোও যথেষ্ট বড়, অনায়াসে 2 থেকে 3 জন নিজের প্রিয়জনের সাথে কাটিয়ে দিতে পারবেন। রয়েছে টেন্টের বাইরে বসার জায়গা, আর এই টেন্টেও যাবতীয় ফ্যান, লাইট, চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। এবার আমি আপনাদের দেখাই এখানকার কাজু গাছে কাজু। কাজু গাছের কাজু এবং আরও পড়ে আছে, তুলে দেখাচ্ছি। শুধু কাজু নয়, মা ইকো ক্যাম্পে পেয়ে যাবেন লেবু থেকে আম গাছ এবং আরও অন্যান্য সিজনাল ফলের গাছ। তাছাড়া রয়েছে প্রচুর ফুলের সমাহার। আমি কলকাতা থেকে এসে মাই ইকো ক্যাম্প আপনাদের পুরো ঘুরে দেখালাম। এখন মাই ইকো ক্যাম্পের পাশে যেই ঝাউবন রয়েছে সেই ঝাউবন দিয়ে হেঁটে যাচ্ছি। কেন যাচ্ছি জানেন? কারণ আমরা যাচ্ছি বঙ্গোপসাগরের এক অনন্য সুন্দর সমুদ্র সৈকতকে চোখের সামনে থেকে দেখব। যেই সমুদ্র সৈকতের নাম বাগদা সমুদ্র সৈকত। একেবারে নিরিবিলি এই সমুদ্র সৈকত, পেছনে ঝাউবন আর সামনে এই দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আপনাকে মুগ্ধতায় পরিপূর্ণ করবে। এই বাগদার এই সমুদ্র সৈকত, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন। হলপ করে বলতে পারি নিজের মনের মণিকোঠায় দীর্ঘস্থায়ী হয়ে থাকবে মাই ইকো ক্যাম্প এবং বাগদার সমুদ্র সৈকত। আমি আর কোনো কথা বলবো না, আপনারা নিজেরাই উপভোগ করুন সমুদ্রের শান্ত স্নিগ্ধতা। সমুদ্র সৈকতে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও ঝাউবন পেরিয়ে আমি এখন যাচ্ছি মাই ইকো ক্যাম্পে। সকালবেলা থেকে এসছি, সমুদ্র সৈকত ঘুরে দেখালাম। এখন ফ্রেশ হয়ে সময় হয়ে গেছে লাঞ্চে চলে আসলাম ওনাদের লাঞ্চের জায়গায়। এসে দেখি এখানেও খুব সুন্দর করে সাজানো গোছানো সব কিছু রয়েছে, সুন্দর সব আর্টওয়ার্ক, যা দেখে আপনার ভীষণ ভালো লাগবে। আর লাঞ্চে রয়েছে ইলাহি আয়োজন, কত ধরনের পদ দেখে আমি একেবারে হতবাক। সকালবেলা কলকাতা থেকে বেরিয়ে কলকাতার এত কাছে উড়িষ্যার এই যে সুন্দর সমুদ্র সৈকতে আমরা চলে এসেছি। কোথায় এসেছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, চলে এসেছি বাগদা বিচে। এবং বাগদা বিচের সবথেকে সুন্দর এবং সবথেকে পুরনো, সবথেকে বিশ্বাসযোগ্য যেই ক্যাম্প মাই ইকো ক্যাম্পে আমরা চলে এসেছি। মাই ইকো ক্যাম্পে কী ধরনের থাকার ব্যবস্থা সব কিছু দেখিয়েছি। এসি কটেজও রয়েছে, টেন্ট তো রয়েছেই, আর তারপরে ঝাউবন, সমুদ্র সব কিছু দেখিয়েছি, রুমের মধ্যে বাথরুমও দেখিয়েছি। এখন সময় হয়ে গেছে লাঞ্চের। আর মাই ইকো ক্যাম্পের লাঞ্চ মানেই কিছু না কিছু চমক সব সময় অপেক্ষা করে থাকে। কি কি রয়েছে আগে পরিচয় পর্ব শেষ করি। প্রথমে রয়েছে ভাত, এখানে রয়েছে স্যালাড, এটা পটল আলুর তরকারি, এটা ডাল, এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, চাটনি, এটা হয়েছে রুই মাছের কালিয়া, এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে ক্র্যাব মশালা, এবং শেষ পাতে অবশ্যই পাঁপড়। চিংড়ি মাছ, এই দেখুন চিংড়ি মাছের সাইজ। জলের পোকার এত সুন্দর যে স্বাদ কেন হয় বুঝে পাই না। যতবার খাই ততবার মনে হয় কেনই বা জলের পোকা। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়িটি এত সুন্দর টেস্ট। একটু গ্রেভি নিই, তার সঙ্গে নিই আর এক পিস চিংড়ি। কতগুলো চিংড়ি রয়েছে একবার দেখুন শুধু, কাউন্ট করতে হবে, কাউন্টে গেলাম না। যারা ভেজিটেরিয়ান তাদের জন্যও কিন্তু মাই ইকো ক্যাম্পের বিশেষ কিছু জিনিস রয়েছে, যেমন রয়েছে এই দেখুন পনির মশালা, এই হচ্ছে পনিরের সাইজ। এটাও যথেষ্ট সুন্দর। কোনটা ছেড়ে কোনটা খাবো, অপরূপ সুন্দর। পনিরের পরে দেখাবো হচ্ছে এখানে যে
মশলাটা আছে ফিশ মশলা, এটা হচ্ছে ভেটকি মাছের মশলা, ভেটকি মাছের, এই দেখুন ভেটকি মাছ। এবার ভেটকি মাছটা একটু খেয়ে দেখাই, একদম নরম ফ্রেশ ভেটকি। অন্য জায়গায় গেলে বরফের মাছ পেলেও পেতে পারেন, কিন্তু মাই ইকো ক্যাম্পে একদমই পাবেন না। তো আপাতত এই সব খেয়ে ক্র্যাব খেতে হবে, পনির খেতে হবে, ভেটকি মাছ খেতে হবে, চিংড়ি মাছের মালাইকারি খেতে হবে, এত কিছু খেয়ে পাঁপড় খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নেবো। আর তারপর বিকেলবেলা আবার যাব সমুদ্রের ধারে ঝাউবন পেরিয়ে। অনন্য সুন্দর লাঞ্চ করে এখন একটু বিশ্রাম। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম ঝাউবন পেরিয়ে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এসে দেখি সমুদ্র সৈকত একেবারে রুদ্র রূপ ধারণ করেছে, কালো মেঘে ঢেকে গেছে সমুদ্র সৈকতের আকাশ, সমুদ্রে ঘন ঘন বাজ পড়ছে। এ তো এক অনন্য রূপ বাগদা বিচের। কিছুক্ষণ বিচে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর রূপ দর্শন করতে না করতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। ঝড় বৃষ্টির পরে সমুদ্র এখন শান্ত, তবে যা দেখলাম তা অবিশ্বাস্য। সমুদ্রের উপরে রামধনুর খেলা, পাশাপাশি দুটো রামধনু, এ এক উপরি পাওনা। সমুদ্রের পাড়ে এরকম দৃশ্য উপভোগ করতে করতে সময় কেটে যাচ্ছে অনেকক্ষণ। সন্ধে হয়ে আসছে, তাই ঝাউবন পেরিয়ে চলে আসলাম মাই ইকো ক্যাম্পে। সন্ধেবেলার মাই ইকো ক্যাম্প আলোয় উদ্ভাসিত, বিভিন্ন ধরনের রঙিন আলোয় সুসজ্জিত মাই ইকো ক্যাম্প ঠিক যেন এক টুকরো গোয়া উঠে এসছে বাগদার এই সমুদ্র সৈকতে। মাই ইকো ক্যাম্পে এত ভালো লাগছে এই পরিবেশ, সময় যেন থমকে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি ভেজা বাগদায় অপরূপ সৌন্দর্য, সমুদ্রর ধারে ওরকম ঝমঝমিয়ে বৃষ্টি হলো, বাজ পড়ছে, আবার রামধনুর খেলা, মেঘের খেলা, এ এক অভাবনীয় প্রাপ্তি, ভীষণই ভালো লাগছে। আর সন্ধে হতে না হতে মাই ইকো ক্যাম্প কী সুন্দর রঙিন আলোয় সেজে উঠেছে, আপনাদের দেখিয়েছি। আর এখন এরকম পরিবেশে, এখনও কিন্তু টপটপ করে বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টি থেমে যায়নি, এরকম পরিবেশে গরম গরম পকোড়া আর চা। চা খেয়ে চলে আসলাম সেই কাজু জঙ্গলের কাছে। সেখানে শুরু হয়েছে ক্যাম্প ফায়ার, দূরে সমুদ্র সৈকতের গর্জন আর তার সঙ্গে এই ক্যাম্প ফায়ার, আর তারপরে বিভিন্ন ধরনের বারবিকিউ হতে দেখা, সব মিলিয়ে সন্ধেবেলায় একেবারে জমজমাট মাই ইকো ক্যাম্প। যেই বারবিকিউগুলো আপনাদের হতে দেখালাম সেইগুলো কিন্তু আমার চোখের সামনে একেবারে লোভনীয়। প্রথমে পরিচয় পর্ব, তারপরে টেস্টের পর্ব। এই হচ্ছে প্রন বারবিকিউ, এই হচ্ছে চিকেন বারবিকিউ, আর এই হচ্ছে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য পনির বারবিকিউ। তো প্রথমে পনির বারবিকিউ দিয়ে শুরু করি, কারণ ভেজিটেরিয়ান যারা তাদেরকে অপেক্ষা করিয়ে লাভ নেই। তো পনির বারবিকিউ অনেকটা শিক কাবাবের মতো তৈরি হয়েছিল, আপনাদের দেখালাম। এই হচ্ছে পনির, পনির যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তার সঙ্গে বারবিকিউ সস আর ওই আগুনের যে কনসেপ্টটা সেটা, আর একটুখানি আমি ক্যাপসিকাম খেলাম, আর তার ফাঁকে এই তিনটে বারবিকিউ আপনাদের খেয়ে দেখাচ্ছি। তার ফাঁকে চলে এসছে আবার আর একটা ডিশ, সেটা হচ্ছে জংলি চিকেন, এটাও খেয়ে দেখাবো। তো পনির বারবিকিউ যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু খেতে ভুলবেন না, বেশ ভালো খেতে। এবার আসি প্রন বারবিকিউ। যারা চিকেন বারবিকিউ খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য এই প্রন বারবিকিউ। প্রনের খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর প্রন যেহেতু একটুখানি
সফট মাছ, তো সেই জন্য প্রন বারবিকিউর একটা নিজস্বতা ভাব আছে, মানে বেশ ভালো। মানে আপনারা কিন্তু এসে ট্রাই করতে পারেন। মানে চিকেন বারবিকিউ খেয়েছেন, একটু প্রন খেয়ে দেখলাম, এরকম একটা ব্যাপার। এবার আসি চিকেন বারবিকিউ। ছোট্ট একটা লেগ পিস আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি, সেই ছোট্ট লেগ পিসটা প্রথমে দেখিয়ে দিন। লাজবাব। আগেই বলেছি মাই ইকো ক্যাম্পের সবথেকে বড় টিআরপি আতিথেয়তা আর অবশ্যই খাওয়া দাওয়া। দুপুরবেলা যা যা খেয়েছি সেগুলো যেমন অসাধারণ ভালো ছিল, এখন যে এত ধরনের বারবিকিউ টেস্ট করে দেখাচ্ছি সেটাও কিন্তু লাজবাব। চিকেন বারবিকিউ আপনারা অনেক জায়গায় খাবেন, অবশ্যই একবার খেয়ে দেখুন মাই ইকো ক্যাম্পে এসে, মনে থাকবে দীর্ঘদিন। আর লাস্টে আরও এক ধরনের চিকেন যেহেতু দিয়ে গেছে, সেটা হচ্ছে জংলি চিকেন। জংলি চিকেনের একটা নিজস্বতা আছে, কি জানেন তো, চিকেনটা খুব সফট, মানে আমি যদি ধরে আপনাকে দেখাই, দেখুন একদম হাত দিতে না দিতে ভেঙে গেল। জংলি চিকেন একটু টকটক হয় খেতে, দেখি একটু খেয়ে। অ্যাজ ইউজুয়াল, মানে দুটো চিকেন দুটো মেরুতে। এই চিকেনটা বারবিকিউ চিকেন যেমন হয় একটু স্মোকি ভাব থাকে, একটু হার্ডি যেহেতু আগুনে পোড়ানো হয়। জংলি চিকেন কিন্তু একটু টক ঝাল এবং সফট। আপনারা এসে যে কোনো যা ইচ্ছা অর্ডার দিন, এখানে আমি যা যা দেখালাম তার মধ্যে থেকে অর্ডার দিয়ে খান। সব কটা আইটেম হলপ করে বলতে পারি যেটা আপনি খাবেন সেটাই সুস্বাদু। আপাতত এইসব খাওয়া দাওয়া হোক, দেখি না রাত গভীর হচ্ছে আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করে আছে। মাই ইকো ক্যাম্প এখন উপহার দিচ্ছে এক বিশেষ উপলব্ধির। ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং মাই ইকো ক্যাম্পের বন্ধুত্বের স্মারক হিসেবে তৃতীয় বর্ষপূর্তিতে মাই ইকো ক্যাম্প আমাদের এই ভালোবাসা উদযাপন করছে আন্তরিকভাবে। সমুদ্রের পাড়ে হোক বা মাই ইকো ক্যাম্পের মধ্যে হোক, এরকম অনন্য সুন্দর এক ডেকোরেশন, এক উপহার একমাত্র আপনারা পেতে পারেন মাই ইকো ক্যাম্পে। বালির ওপর গোলাপ ফুলের পাপড়ি, জ্বলছে ছোট্ট ছোট্ট ক্যান্ডেল, পেছনে বড় বড় লাভ সাইন, আর তার উপরে লেখা লাভ। সত্যিই মাই ইকো ক্যাম্পের ভালোবাসায় আমরা আপ্লুত, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে মাই ইকো ক্যাম্পের এই ভালোবাসায়। আজ আমাদের বন্ধুত্বের তৃতীয় বর্ষপূর্তি, মাই ইকো ক্যাম্প এবং ট্যুরিস্ট ডেস্টিনেশনের তৃতীয় বর্ষপূর্তির এই উদযাপন চিরস্থায়ী হয়ে থাক আপনাদের মধ্যে, চিরস্থায়ী হয়ে থাক এই ভালোবাসা শুধুমাত্র আপনাদের জন্য। এরকম এক সন্ধে সত্যি মনে রাখার মতো। আমরা এখন পেয়ে গেছি মাই ইকো ক্যাম্পের খুব আপনজনকে। নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার। লক্ষণদাকে সবাই চেনেন, আমরা তো বিশেষ করে চিনি, আমাদের দর্শক বন্ধুরাও সবাই চেনেন। আর লক্ষণদার আমরা এখানে যতবার ট্যুরিস্ট ডেস্টিনেশন এসছে ততবারই কিছু না কিছু চমক থাকবেই। আর এবারেরটা চমক শুধু বললে অনেকটা কম বলা। কি কি চমক, মানে এই যে বারবিকিউ হয়ে যাওয়ার পরে এই যে একটা অন্য রকম আয়োজন, একটা গোয়া গোয়া ভাইবস পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু একমাত্র লক্ষণদার জন্যই সম্ভব। আকাশে মেঘ জমেছে বলে কিন্তু আমরা ক্যাম্পের মধ্যেই করলাম। আপনারা না, লক্ষণদা অবশ্যই চেয়েছিলেন যে সেটা সমুদ্রের পাড়ে হোক, অন বিচ। তো লক্ষণদা ভালো আছেন নিশ্চয়ই? থ্যাংক ইউ ভেরি মাচ। সবার আশীর্বাদে আমি ভালো আছি, আপনারও ভালো আছেন মনে হয়, আশা করি। এবার কিছু প্রশ্ন, দর্শক বন্ধুরা এত কিছু তখন থেকে দেখেছেন, প্রশ্নের একদম পাহাড় জমে আছে, সেই প্রশ্নগুলো আমি করছি, আপনি উত্তর দেবেন একদম। প্রথম যেটা, সেটা হচ্ছে নতুন করে অনেক রুম হয়েছে, এসি আছে, আমরা যে কটেজটায় আছি সেটাতে বাথটবও আছে। তো ধরুন আমরা যে রুমটা আছে সেই রুমের প্যাকেজ কি? আচ্ছা, আমি টোটাল প্যাকেজটাই বলে দিচ্ছি একদম। বাথটব উইথ এসি, মানে ডিলাক্স এসি উইথ বাথটব, 2500 টাকা পার হেড, ইনক্লুডিং ওই 4 টাইমস ফুডিং, ঠিক আছে, 2 টাইম চা বিস্কুট, 1 টাইম ডাবের জল নিয়ে, রাইট। আর আরেকটা এসি কটেজ আছে, ডিলক্স এসি, বাথটব না, উইদাউট বাথটব, ওটা হচ্ছে আপনার এসে যাবে 2200 টাকা পার হেড, ইনক্লুডিং ফুডিং।
আচ্ছা, আরেকটা গ্রুপ এসি কটেজ আছে, ওটা হচ্ছে 2000 টাকা পার হেড ইনক্লুডিং ফুডিং। ওখানে কজন থাকতে পারবেন? 5 থেকে 6 জন থাকতে পারবে, গ্রুপ কটেজে 5 থেকে 6 জন থাকতে পারবে। আর নন এসি কটেজ যেটা আছে আমাদের, ওটা হচ্ছে 1800 টাকা পার হেড ইনক্লুডিং ফুডি, যেরকম ছিল। আর যদি টেন্ট, যেটা কমন বাথরুম টেন্ট, আমাদের অনেক বড় টেন্টও আছে, ছোট টেন্টও আছে, অনেকগুলো টেন্ট আছে, 1300 টাকা পার হেড ইনক্লুডিং ফুডি। কিন্তু আপনি যদি সেপ্টেম্বর 30-এর মধ্যে এখানে আসেন, ঠিক আছে, মানে এপ্রিল 1 থেকে সেপ্টেম্বর 30-এর মধ্যে 6 মাস, ঠিক আছে, এই 6 মাসের মধ্যে যদি আমাদের এখানে আছে, যেটাকে আমরা সামার সিজন বলি, ওকে, এটা তো বিচ সাইড, তো এভরি টাইম ওপেন, ওকে। আচ্ছা, যদি আসেন তাহলে আপনাদের জন্য সবার জন্য অন ক্যামেরা আজকে আমি বলছি, এটা আমি বলিনি, ফার্স্ট টাইম আপনার চ্যানেলে বলছি, অন ক্যামেরা বলছি যে আপনি সবাই ফোন করবেন আমাকে, আমাদের যে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে ফোন করবেন, আপনি 100% রেটে আপনি সারপ্রাইজ গিফট মানে রেটে আপনি বেনিফিট পাবেন। ডিসকাউন্ট কিভাবে পাবেন আপনিও বুঝতে পারবেন না, হয়তো নন এসির টাকাতে এসি হয়ে গেল, হয়তো ডিলাক্স এসি টপ হয়ে গেল, ঠিক আছে, সবাইকে আমি বলছি, সবাইকে দেবো এই অফারটা আমি, ঠিক আছে, এটা অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করে বলছি দেবো। আর সার্ভিসে যে ডিসকাউন্ট দিচ্ছে বলে সার্ভিসে কম হবে, ওটা একদম আরো আমি সার্ভিস বাড়িয়ে দেবো, সেপ্টেম্বর 30 থেকে মার্চ 30 যেটা থাকবে, ঠিক আছে, ওটার যেরকম আমাদের রেট থাকে ওই রেটটা থাকে, ওইটা আমার ঠান্ডা টাইম, ওই টাইমটা আমার 2-3 মাস আগে থেকে তো বুকিং হয়ে যায়, আপনারা জানেন মানে বুকিং হয়ে যায়, কারেক্ট। হ্যাঁ, একদম খুব ভালো, খুব ভালো লাগলো। আর এই অফারটা আপনার চ্যানেলে আপনাদেরকে একদম বলছি, আর আপনার টুরিস্ট ডেস্টিনেশন বললে আমি বললাম একদম ডেফিনেটলি সারপ্রাইজ আপনি পাবেন ডিসকাউন্ট, আর খুশি হয়ে যাবেন যেটা আমি দেবো। বাহ, খুব ভালো। আচ্ছা, বাকি কথা পরে জিজ্ঞেস করছি। একদম, এই যে স্পেশাল যে আমরা যে ডেকোরেশন, এই ধরুন রাত্রেবেলা এরকম স্পেশাল একটা কিছু করার ইচ্ছা হলো দর্শক বন্ধুদের, সেটা নিশ্চয়ই আপনি তো ব্যবস্থা করেই দেবেন। আমি অন বিচও করে দেবো আর অন ক্যাম্পাসও করে দেবো, এটা রিজনেবল রেটে, একদম আপনাকে যে অনেক টাকা লেগে যাবে ওই রকম ব্যাপার না, একদম একটা রিজনেবল রেটে কম করে দেবো। আপনি যদি অন ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসে করেন তাহলে একটু কম খরচা হবে, আর যদি আপনি বিচে করেন তাহলে বিচে একটু বেশি খরচা হবে, কিন্তু একদম আমি যেটা আপনাদেরকে করে দেবো, আপনি ইট উইল বি এ লাইফ টাইম মেমোরি ফর ইউ। আর আমি সবার জন্য একটা লাইফ টাইম মেমোরি ক্রিয়েট করতেও চাই এই বিচে, বাগদা বিচে, যেরকম এসে আপনি লাইফ টাইম মাই ইকো ক্যাম্প আর এখানকার বাগদা বিচকে লাইফ টাইম আপনি যেরকম মনে রাখবেন আর আপনার প্রিয়জনের কাছে মনে রাখতে পারবেন, ঠিক আছে, একদম সেটা হবেও। আচ্ছা, এইবার বাকি যে প্রশ্নগুলো থেকে যায়, আমরা বারবিকিউ খেলাম, অনেক ধরনের বারবিকিউ খেয়েছি, চিকেন বারবিকিউ, প্রন বারবিকিউ, আর হচ্ছে পনির বারবিকিউ খেয়েছি, আর লাস্টে হচ্ছে আপনার আরেক ধরনের চিকেন খেলাম, যেটা হচ্ছে জংলি চিকেন। হ্যাঁ, তো সবকটা রেট একটু দাদা বলতে হবে। আপনার বারবিকিউ হচ্ছে 500 করে আমাদের পার কেজি, ঠিক আছে, আর প্রন হচ্ছে 220 টাকা করে আমাদের পার প্লেট, 6 পিস থেকে 8 পিস থাকে, ঠিক আছে। আর পামফ্রেট বারবিকিউও হয়, পামফ্রেট বারবিকিউটা আপনার এজ পার সাইজ 150 টাকা থেকে স্টার্ট, 250-300 অব্দিও যায় এজ পার দা সাইজ। আজ পনির বারবিকিউটা 220 টাকা থাকে, ঠিক আছে, ওটা 6 থেকে 8 পিস বড় বড় পিস, ভালো পিস থাকে, ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে একদম ঝকঝকে করে থাকে, ঠিক আছে। হ্যাঁ, আর জংলি চিকেনটা 150 টাকা প্লেট, 150। আর আমি বলবো জংলি চিকেন মাস্ট ট্রাই, আমিও তাই বলেছি যে জংলি চিকেন অসাধারণ খেতে, আচ্ছা, আর বলছি ক্যাম্প ফায়ারটা তাহলে ফ্রি, bonfire free for every time every season। আপনাকে আমি বলিউডটা এখানে তুলে ধরবো এভরি টাইম, ফ্রিতে একদম। আচ্ছা, আর একটা যেটা দর্শক বন্ধুরা খুব আমাকে জিজ্ঞেসও করে, সেটা হচ্ছে বালাসোর থেকে যে আসবে, আপনি তো গাড়ি ঠিক করে দেন, একদম একদিন আপনার বুকিং হয়ে গেলে অ্যাডভান্স বুকিং করে দিলে আপনি, ঠিক আছে, আপনি যেদিন আসবেন তার আগের দিন রাত্রে আমাদের ক্যাম্পাস থেকে আপনাকে ফোন যাবে, ঠিক আছে, যে আপনি ননভেজ খাবেন কি ভেজ খাবেন, আপনার মেনু জিজ্ঞেস করা হবে যে ঝাল বেশি থাকবে নাকি কম থাকবে কিনা, সবকিছু ইয়োর মানে এটা ফুডিং ইজ আওয়ার মেন প্রায়োরিটি, ওকে। তারপরে আপনি কি করে আসবেন, যে অটো নেবেন না টাটা ম্যাজিক লাগবে না ট্যাক্সি লাগবে, ঠিক আছে, কি বড় ট্রাভেলার লাগবে, এভরিথিং উইল গাইড। এন্ড এখান থেকে 10টা জায়গা 7 থেকে 8টা জায়গা 10টা জায়গা ঘোরার জায়গাও আছে, মানে টুরিজম যে ঘুরতে যায়, ও ঘুরতে যাওয়ার প্যাকেজও আমরা একদম ভালো রেটে একদম করে দেবো। এখানে অনেক ঘোরার জায়গা আছে, মানে এখানে যদি আপনি আসেন 1 nights 2 days ওকে, বাট আমি বলবো 2 nights 3 days করে আসুন, একদিন এইখানে কাটালেন, ঠিক আছে, তারপরে নেক্সট দিন
আপনি বেড়াতে যাবেন বাইরে বেড়াতে গিয়ে তারপরে আবার ক্যাম্পাসে আসবেন। আর বোটিং আছে আমাদের 400 টাকা করে পার হেড, 1 আওয়ার বোটিং থাকবে। এখানে রিভার বোটিং আছে, আমাদেরই নিজের বোট আছে, ঠিক আছে, বোটিংও করতে পারেন। মানে ইট উইল বি এ কমপ্লিট প্যাকেজ লাইক গোয়া। কি আমি বলবো ইট উইল বি এ এবভ গোয়া। আমার স্পিরিট আছে কি ইট উইল বি এবভ গোয়া। ইয়েস ইয়েস। আর ফাইনাল আরেকটা কথা, সেটা হচ্ছে মাই ইকো ক্যাম্প বুকিং কিভাবে করবেন? মাই ইকো ক্যাম্প বুকিং এর জন্য ডাইরেক্ট আমাদের যে ডেসক্রিপশনে নাম্বার আছে এই নাম্বারকে ফোন করুন, নাহলে হোয়াটসঅ্যাপ করুন। আমরা এভরিথিং অল প্যাকেজ ডিটেল, খাবার ডিটেল, ওয়েলকাম ড্রিঙ্কসে কী পাবেন একদম মেনু সমেত, ফটো সমেত আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে। আর অফারটাও আপনার নাম নিলে অফারটাও বলে দিলে আমি অফারটাও দিয়ে দেবো, ঠিক আছে। আর কিছু কি বলতে চান দর্শক বন্ধুদের? একটা কথা আমি বলবো যে যদি আপনার একদম আত্মাকে একদম মানে ভিড় ভাড় থেকে একটু দূরে আসতে চান, ওকে, একদম পারফেক্ট ন্যাচুরাল হাওয়া খেতে, ঠিক আছে, মানে নেচারের সঙ্গে একদম মিলতে, তাহলে ইট উইল বি এ মাস্ট ভিজিট প্লেস বাগদা বিচ। মোস্ট কাম অ্যান্ড কোয়াইট ভার্জিন বিচ, রাইট। এখানকার হাওয়ার মধ্যে একটুকুও 1% দূষিত ভাব, পলিউশন নেই। ইটস এ পলিউশন ফ্রি অ্যান্ড পিসফুল বিচ। থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। লক্ষণদার সঙ্গে কথা বলতে বলতে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। এত কিছু আয়োজন, এত কিছু সারপ্রাইজের পর এখন ডিনারের সময়। দেখতে দেখতে রাত অনেকটাই গভীর হয়ে গেছে। ডিনারে নর্মালি যেই ডিনারে প্যাকেজে যেই ডিনারটা থাকে সেই ডিনারটাই আমি আজকে খাচ্ছি আপনাদের দেখানোর জন্য। রয়েছে হাতরুটি, গরম গরম হাতরুটি, এই হচ্ছে চিকেন, রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে আলু ভাজা। আমি একটুখানি রুটি খেয়ে দেখাই, একটা চিকেন দিয়ে। এই হচ্ছে চিকেনের পিস। চিকেন কষাও অ্যাজ ইউজুয়াল খুব ভালো। একদিনে এত কিছু খাওয়া হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা বলবো। তো আপাতত অনেক কিছু আপনাদের দেখালাম, এখন ডিনার করে ঘুমিয়ে পড়ব। সকালবেলা উঠে যাব বিচে, সানরাইজ তুলতে হবে, তখন কথা হচ্ছে আবার। নতুন দিনের শুভারম্ভ বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাউবন পেরিয়ে এখন আমি যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে আর তার ছটা ছড়িয়ে পড়ছে সমুদ্রের জলে। একদম নির্জন ফাঁকা এই সমুদ্র সৈকতে অনেকক্ষণ সময় আরও অতিবাহিত করে আবারও ঝাউবন পেরিয়ে যাচ্ছি এখন মাই ইকো ক্যাম্পে। দেখতে দেখতে দুদিন কেটে গেল মাই ইকো ক্যাম্পে। এত সুন্দর আতিথেয়তা, আপ্যায়ন, খাওয়া দাওয়া আর প্রকৃতি পরিবেশ তো রয়েছেই। এখন সময় হয়ে গেছে কলকাতা ফেরার। মনটা তাই একটু একটু খারাপ, কিন্তু কিছু করার নেই। সকাল সকাল আমরা সমুদ্র আপনাদের দেখিয়ে এখন দেখুন নিয়ে নিয়েছি গরম গরম চা, আর রয়েছে ডিম টোস্ট, আর এখানে রয়েছে মিষ্টি। এই খেয়ে আমরা রওনা দেবো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, বালাসোর থেকে ট্রেন কলকাতা যাওয়ার যেটাতে টিকিট অ্যাভেলেবিলিটি বেশি পাওয়া যায় সেটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, যেটা সকালবেলা 9টায় বালাসোর থেকে ছাড়ে। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ধৌলি তো বিকেলের দিকে থাকেই, কিন্তু টিকিটটা একটু কম পাওয়া যায় পিক সিজনে। কিন্তু জনশতাব্দী যেহেতু ভুবনেশ্বর থেকে ছাড়ে, টিকিটটা পেয়ে যাবে। তাই ফেরার ট্রেনটা আমরা কিন্তু 9টায় ট্রেন আছে আমাদের বালাসোর থেকে, তাই এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। 7:15-র মধ্যে বেরিয়ে পড়লে সেফ, 7:30 তারপরে আর বেরোনো যাবে না। তো আমরা এই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। তো মাই ইকো ক্যাম্পের এই আতিথেয়তা, এত কিছু দেখতে হলে অবশ্যই ভিডিওতে সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি কি কি দেখার রয়েছে। তার সাথে মাই ইকো ক্যাম্প কীভাবে বুকিং করবেন, কিভাবে আসবেন, কত খরচাপাতি, যাবতীয় তথ্য সব কিছু আপনাদের দিয়ে দিলাম। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে, নিজের বন্ধুবান্ধবের সাথে ছুটি কাটাতে, আনন্দ কাটাতে, মুহূর্ত নিজের মনের মণিকোঠায় চিরস্থায়ী করে রাখতে অবশ্যই চলে আসুন মাই ইকো ক্যাম্পে। আর আমি আপাতত ব্রেকফাস্ট খেয়ে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে বাগদা বিচ ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।